আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব বিফ তেহারি। তার জন্য শুরুতে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, এলাচি, দারচিনি, একটা কালো এলাচ এগুলো দিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম গরুর মাংসটা। গরুর মাংস দেওয়ার পর এখানে দিয়ে দেবো টক দই, আর টক দইয়ের সাথে একটু দুধ মিক্স করে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো অল্প একটু, আর গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব, কারণ রান্নায় আমি লাল মরিচ ব্যবহার করব না, কারণ লাল মরিচ দিলে আমার তেহারিতে লাল হয়ে যেতে পারে। এখানে আজকে সাদা সাদা তেহারি রান্না করব, তার জন্য আমি একটুকুই কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো। আর এদিকে আমি 2 কাপ চালকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য আমি 3.5 কাপ পানি দিলাম। 3.5 কাপ পানি দিয়ে এর মধ্যে চালটা দিয়ে দিব। আর এদিকে মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব একটু গোলাপ জল আর কেওড়া জল মিক্স করে, আর 1 চামচ ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। আর এখানে আমি 2 কাপ চালের জন্য 3.5 কাপ পানি নিয়েছি, কারণ যতটুকু চাল নিতে হয় এর ডাবল পানি নেবেন না। আর আমি এখানে একটু কম নিলাম, কারণ আমার বিরিয়ানিটা একদম জোরে হবে। এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অনেক জোরা হয়েছে। আর খেতেও দারুণ ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা।